অল্প সময় আলোচনা করা সম্ভব না। জিকির করলাম, জিকিরে কি সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? কথা কেনা, জিকিরে কি সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? কেমন সওয়াব হয়েছে? আল কলব মুমিন আরশুল্লাহ, মুমিনের কলবটাই হলো আমার আল্লাহ পাকের আরশ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহকে যখন জিজ্ঞাসা করা হয়, বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আমার আল্লাহকে যখন জিজ্ঞাসা করা হয়, মাবুদ আপনি কোথায় থাকেন, কোন জায়গায় থাকেন, আপনার থাকার জায়গাটা কি? আমার আল্লাহর থাকার কোনো জায়গা নেই। আমার আল্লাহ এমন জায়গায় থাকে কেউ বলতে পারবে না। তবে আল্লাহর একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হইল আরশ। সুবহানাল্লাহ। জায়গার নাম কি? কথা কোনা, জায়গার নাম কি? আরশ আজিম, আরশ। এখন এই আরশটা কোন জায়গায়? এই আরশটা আমরা কোথায় পাবো? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, এই আরশটা হলো আল কলব মুমিন আরশুল্লাহ। যেই ব্যক্তিরা মুমিন বান্দা বান্দী হয়, কি হয়? কি হয়? মুমিন। যেই ব্যক্তিরা মুমিন বান্দা বান্দী হয়, বা সুমিয়া কথা কোন লাগবো না কইলে কাম হইতো না। কথা কোন ঠিক কিনা? কারণ আমার এলাকার মানুষ সবাই আলোচনা জানে, সবাই আলোচনা বুঝে। এখন যদি আমি হক কথা বলতে যাই, কইব ওই বুয়ারি মুসার বাড়ির আব্দুল মালিকের ছেলে তোফাজ্জল হুজুর, হ্যাঁ বেশি একটা তালের মানুষ না। কথা কোন ঠিক কিনা? আল হাক্কু মুরুন, কি কি আল হাক্কু, আল হাক্কু মুরুন লাউ কানা দুরুন। হক কথা যদি তিতাও লাগে, তারপর হক কথা কইতে হইব। এবল হোক আপনার বাবা, হোক আপনার মা, হোক আপনার ভাই, হোক আপনার বোন, হোক আপনার যে যেইটাই হোক, চাচা হোক, জেঠা হোক, জেঠি হোক, যে যেই হোক, হক কথা না কইলে কাল হাসরের ময়দানে আপনার আমার জিব্বা রাখবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ওই আল্লাহর আরশ কোথায়? আমার আল্লাহ কই, বন্ধুরে বন্ধুরে, ও আমার ভাই বাবাজিরা রে, আমার আল্লাহ পাকের আরশ হলো মুমিনের কলব। এখন মুমিন কারা? সুবহানাল্লাহ কইতেন না? মুমিন কারা? মুমিনের পরিচয় দরকার আছে না নাই? মুমিন হইল তারা, মুমিন হইল তারা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম। জোরে কন্না সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা মানে সাবধান করে দিচ্ছেন কে? আল্লাহ। সাবধান করে কে? আল্লাহ সাবধান করেন। আমার আল্লাহ সাবধান করে দিতেছেন। আলা ইন্না, নিশ্চয়ই, লা খাউফুন, তাদের কোনো ভয়, আর আস্তে কন্যা, তাদের কোনো ভয় নাই। আল্লাহ কয়, বন্ধুরে ও আমার বাবাজিরা রে, আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, তোমরা চিন্তা ভাবনা করিও না। আমার বন্ধুদেরকে যদি তোমরা না মানো, আমার বন্ধুদেরকে যদি তোমরা মোহাব্বত না করো, আমার কিছু আসে যায় না। কারণ আমি আল্লাহ কোরআনুল কারীমের মাঝে ঘোষণা দিলাম ৬৬৬৬টা আয়াত। এই ৬৬৬৬ খানা আয়াতের মাঝে আরো অনেকগুলো আয়াত আছে। তার মাঝে আমি একটা আয়াত বললাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ কয়, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, কাল হাসরের ময়দানে তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর আস্তে কন্না ইয়া রাসূলুল্লাহ। বন্ধু, ওই আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী খুললে পাওয়া যায়। আমাদের সামনে কি আসতেছে? রমজান। কি আসে? সবাই একটু কথা কন্যা, কি আসে? এটা হলো বেহেশতের জায়গা। এটা কিসের জায়গা? এই বেহেশতের স্থানের মাঝে আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, একবার যদি আলহামদুলিল্লাহ বলেন, একবার যদি আল্লাহু আকবার বলেন, এই সওয়াব আপনার জন্য কাল হাসরের ময়দানে এমন একটা দেওয়াল হইয়া দাঁড়াইব রে, যে দেওয়াল হওয়ার কারণে কাল হাসরের ময়দানে আমার আল্লাহ পাক আপনাকে জান্নাতে পৌঁছায়া দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে পাক পঞ্জাতন, শাহপুর দরবার শরীফ, আলহাজ হযরত মাওলানা কামাল হোসেন আল কাদরি সাহেব, আলহাজ হযরত মাওলানা কামাল হোসেন আল কাদরি সাহেব, আলহাজ হযরত মাওলানা কামাল হোসেন আল কাদরি সাহেব,
সকলে বলেন মারহাবা। আর আস্তে কর না মারহাবা। বাজান আলোচনা বেশি করবো না, কথাটা বলে শেষ করে দিচ্ছি, যেহেতু বাজান চলে আসছে আলোচনা করা, কারণ ওরা আলোচনা করবে আপনারা শুনবেন, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, মাহে রমজান মাস, মাহে রমজান মাস, এই মাহে রমজান মাসে বন্ধুরে বড় পীর আব্দুল কাদের জিলানীকে সবাই আইসা বলতেছে, হুজুর আজকে আমার ঘরে আপনার দাওয়াত। সুবহানাল্লাহ কইতেন নানি? আমার বড় পীর আব্দুল কাদের কি জিজ্ঞাসা করতেছেন, হুজুর ও বড় পীর, ও আব্দুল কাদের জিলানী, আপনার দাওয়াত আমার বাড়িতে। এই লোক আইসা কয় আপনার দাওয়াত আমার বাড়িতে, ওই লোক আইসা কয় আপনার দাওয়াত আমার বাড়িতে। এখন বন্ধুরে যেই দিনকা দাওয়াত দিছেন ওই দিন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী একই টাইমে সকল ঘরের মধ্যে চলে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একই টাইমে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী ইফতারি কইরা আবার মাগরিবের নামাজের সময় মসজিদে চলে আসছেন। মুয়াজ্জিন আজান দিল, আজান দেওয়ার পরে এখন ইমামতি করবেন। আমার বড় পীর ইমামতি করলেন, ইমামতি করার পরে আমার বড় পীর হারে সবাই বাইর হইয়া একজন আরেকজনের সাথে কানাঘুষা করে। কি করে কানাঘুষা করতেছে। একজন আরেকজনকে কয়, হায় রে আজকে আমার ঘরে বড় পীর গেল দাওয়াত খাওয়ার জন্য, আমি বড় ধন্য। সুবহানাল্লাহ কইতেন নানি? কয় আমি বড় ধন্য হয়ে গেলাম আজকে। এই লোকে কয় আমিও বড় ধন্য, ওই লোকে কয় আমিও বড় ধন্য। সবাই কইতেছে কি রে একই টাইমে কিভাবে সকলের ঘরে বড় পীর আব্দুল কাদের জিলানী কিভাবে একই টাইমে গেল? জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী বাইর হয়ে শুনতেছে, সবাই কানাঘুষা করতেছে। আমার বড় পীরে দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া কইতেছে, দাঁড়াও তোমরা, কি হয়েছে আমাকে একটু বলো। বড় পীরকে লক্ষ্য করে একজন, সকল পীরের কাছে কিছু কিছু মানুষ মোহাব্বতের আছে না নাই? কেউ আছে না? কিছু কিছু মানুষ মোহাব্বতের আছে, কুতুর কথা কইয়েন। কিছু কিছু মানুষ মোহাব্বতের আছে, মানুষ বেশি দরকার লাগে না। হুসাইনের সৈনিক দুই একজন হইলে সারে কথা কোন ঠিক কিনা? হুসাইনের সৈনিক বেশি লাগে না। আয় বাবা, এ যদি মুসলমান লক্ষ লক্ষ মুসলমান হবে, কিন্তু হুসাইনের সৈনিক হবে অল্প কয়েকজন। এই অল্প কয়েকজনের দ্বারাই ইসলাম প্রতিষ্ঠিত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক জায়গায় সুন্নি নাম দিয়া এমন কাজ করে যেই কাজগুলো নবীর বিরোধিতা করে। অনেক জায়গার মাঝে, অনেক মাদ্রাসার মাঝে, অনেক জায়গায় অনেক মাদ্রাসার মাঝে স্লোগান দেয়, আল্লাহর নবীর স্লোগান দেয় না, কিন্তু তারাও সুন্নি দাবি করে। কথা কোন ঠিক কিনা? তারাও সুন্নি দাবি করে। যখন কোনো আলেম ওলামা আসে তখন স্লোগান দেয় নারে তাকবীর আল্লাহু আকবার, কয় নারে তাকবীর আল্লাহু আকবার, অমুক হুজুরের আগমন। কিন্তু আমার নবীর আপনি যদি সঠিক সুন্নি দাবি করেন তাইলে আপনাকে আমার নবীজির কথা বলতে হবে, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান যেখানে থাকবে বুঝতে হবে সেই জায়গাটাই আসল জায়গা। কথা বলেন ঠিক কিনা? এই বড় পীর কি করলেন বাবা? কথাটার মধ্য দিয়ে আমি অন্যদিকে চলে গেলাম। বড় পীর কি করলেন? সকলকে ডাকলেন, ডেকে বলতেছে, বাবা শোনো, আমি বড় পীর একই দিনে সকল জায়গায় গেছি, তোমাদের একটু সমস্যা হচ্ছে, আমি কিভাবে গেলাম একটু দেখার জন্য। আমার বড় পীর ওনার যে মসজিদ ওখানে মাঝে একটা গাছ আছে, তখন উনি বললেন যে তোমরা একটু লক্ষ্য করো গাছের দিকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন দিকে? ভাই একটু লক্ষ্য করো গাছের দিকে। দেখা যায় আমার বড় পীর মসজিদের বাহির থেকে বাইর হয়ে যে জায়গায় দাঁড়িয়ে আছে, আমার বড় পীর এখানে দাঁড়ানো, কিন্তু প্রত্যেকটা পাতায় পাতায় আমার বড় পীর দেখা যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা পারে কি পারে না? কেউ কথা কোন পারে কি পারে না? আল্লাহর ওলিরা সব কিছু করতে পারে। আমার বড় পীর বললেন, আমি যদি ওখানে যাওয়া সম্ভব হয় প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে ইফতারি করা, সেটাও আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর জন্য সম্ভব। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা আলোচনার বেশি করলাম।